আর আমরা দেশের বহু সম্পদ বলা আছে রমজান মাসে যাকাত দেয়। ওরে কি যাকাত দেয় শুনো রে, 40টা কাপড় আনে, 40টা লুঙ্গি আনে। এই 40টা লুঙ্গি আর কাপড় দিয়ে যাকাত দেওয়ানোর পরে এই কাপড় বাড়িতে নেওয়ার পরে এক দোয়া দিলে আর এটা ভিন্দন যায় না। আপনারা এখন এমন কাপড় দিয়া যাকাত দেই না বেড়াই তো সমাজে, এমন কাপড় আর লুঙ্গি দিয়া যাকাত দেই না বেড়াই তো সমাজে। এ বেড়া যদি যাকাতের টাকা হিসাব করে, এলাকার একটা গরিবের 1 বছরের যাকাতের টাকা দিলে বেড়ার পরের বার যাকাত খাওয়ান লাগে না। বাংলাদেশে যেই পরিমাণ সম্পদশালী আছে, যদি 3 বছর হিসাব করে যাকাত দেয়, বাংলাদেশ আগামী 3 বছর পরে একটাও ভিক্ষুক থাকবে না। কথা কয় না, হিসাব করে যাকাত দেয় না। আমি আপনাদেরকে বলে দেই, হিসাব করে যাকাত হলো প্রতি 1 লক্ষ টাকায় 2,500 টাকা করে যাকাত দেওয়া লাগবে। আবার আপনি যত কোটি টাকার মালিক হন দেওয়া লাগবে। নবী আমার কই উম্মতের ভিতরে এমন শ্রেণীর মানুষ আসবে কিয়ামতের আগে, যারা যাকাত দেওয়ার তারে জরিমানা মনে করবে, অথচ যাকাত দিলে তাদের সম্পদ পবিত্র হয়, যাকাত দিলে তাদের সম্পদের পাহারাদার আমার আল্লাহ হয়। জোরে জোরে কন্যা মারহাবা। এজন্য প্রতি 1 লাখ টাকায় 2,500 টাকা করে করে যাকাত দিবা। মারহাবা কন। আমারে আমার এক চাচা প্রশ্ন করছে, তো যাকাত দে প্রতি 1 লাখ 2,500 করে দিব, কত টাকা? 7.5 ভরি স্বর্ণের দাম হইলে তাইলে না যাকাত দিব। তো আমার তো বাবারে 7.5 ভরি স্বর্ণের দাম নাই। আমি কইলাম বেড়া, যে বেড়া যাকাত দেয় হে বেড়া 7.5 ভরি স্বর্ণের দাম হিসাব করে না। আমি হিসাব করি আমার স্বর্ণ গয়না, আমার বাড়ি, আমার গাড়ি, আমার জায়গা পয়সা সম্পদ যা কিছু আছে সব কিছুর হিসাব করি। এগুলার দাম যদি 2 কোটি হয়, আমি হিসাব করে প্রতি 1 লাখে 2,500 করে আলাদা করি। এটা আমি করি, আপনি কেন করবেন না? যে বেড়া 1 কোটি টাকা যাকাত দিতে পারবে, এ বেড়া কি বাহি 7 লাখ 8 লাখ টাকা যাকাত দিতে পারতো না? কথা কয় না। যাকাত দিবেন, আপনার সম্পদ নিরাপদ হবে, সম্পদ পবিত্র হবে। মারহাবা কয় না। আর বেড়াই তখন যাকাত দেওয়াটার জরিমানা মনে করে না। যাকাত দিবেন বেশি কইরা। কাদির কাপের মানুষের কি কষ্ট হইতেছে? বাসার পুরাটাও আজকে আপনারা শুনবেন। আমার সময় মোটামুটি আমি শেষের দিকে নিয়ে যাচ্ছি। আরিফুল ইসলাম তাহির সাহেব আইব, এরপর আমি মোটামুটি বিদায় নিয়ে যাব। আপনার কি কষ্ট হইব? আমি আমার ওয়াজটা শেষ করি, আপনারা একটু ধৈর্য লইয়া বইবেন। আসেননি আপনারা ইনশাল্লাহ? আল্লাহ কবুল করক। জোরে কোন আমিন না, আমিন কোন, আরো জোরে কোন আমিন। যাকাত দেওয়ার আরেকটা ঘটনা শোনাই, এরপর আমি যাই আমার ওয়াজে। কেমন? যাকাত যারা দেয় না এদেরকে বলে দেই, যাকাত দিলে আপনার সম্পদ নিরাপদ থাকবে। সম্পদ হেফাজত করব কি আল্লাহ। আস্তে কয় কন্যা কি? ইয়ামেন থেকে ব্যবসা করার জন্য শাম দেশে যাইতেছিলেন এক বণিকের দল, 7 জন। কয়জন? 7 জন বণিকের দল ইয়ামেন থেকে ব্যবসা করার জন্য শাম দেশের উদ্দেশ্যে রওনা করছে। রওনা করে মাঝপথের মধ্যে একজন দেখলেন নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তাদের মাল সামানগুলা নামায়া ওটগুলাকে খাইতে দিয়া তারা নামাজের মধ্যে গেছেন দাঁড়াইতে নামাজ পড়ার জন্য। নামাজে দাঁড়ানোর পরে 7 জনের 6 জন নামাজ পড়বে, একজন মালগুলা পাহারা দিবে। এমন টাইমে আরবের বণিকরা ডাকাইতে ধরত। ডাকাইত যারা ইহুদিবাদ ছিল তারা ডাকাইতি বেশি বেশি করত। ওই ডাকাইতি করার জন্য মাল সামানগুলা নেওয়ার জন্য আরবের ওই বণিকের সামনে আইসা ডাকাত দলের আক্রমণ চালাইছে। সে বারবার বাধা দেয়, কিন্তু ডাকাত দলেরা তার বাধা মানে না। যখন বাধা মানে না, সে দৌড়ে গেছে নামাজীদেরকে ডাক দেওয়ার জন্য। এ বণিক বাদশারা, আপনাদের যত মাল আছে আপনাদের মালগুলা এখান থেকে ডাকাতেরা নেন। আজকে কাজীর কি হইলো? তোমরা কি করতেছো? আজকের মতো শ্রোতা তো আমি কোনোদিন পাই নাই। এরা তো ভদ্র শ্রোতা, তোমরা পোলা পানে এমন ডিস্টার্ব করতেছো কেন? গত বছর মাশাআল্লাহ আপনারা যেমন ছিলেন, গত বছর শ্রোতার থেকে আজকের শ্রোতাগুলো আমি পাইছি একবারে নিট বাসকারা শ্রোতা। আপনাদের কোনো লড়াচড়ি নাই, নিরাল ওয়াজ শুনতেছে। গত বছর একটা হাউমাও ছিল। বিম্বি ভাস্করণ এনে ভালো হয়ে গেছে। আমরা বিম্বি জ্ঞান, হ্যাঁ আচ্ছা বাদ দেন, ইতা বাদ দেন। আমি রাজনীতির আলাপ মাতি না। উদাও স্টেজের ভিতরে রাজনীতির কথাগুলো কাজে লাগিছে, এটা ভালো না বাবু, এটা না করেন ভালো। বহুত মোল্লারা দেখবেন স্টেজের ভিতরে আইয়ে ওয়াজ করতে, হ্যাঁ রাজনীতির কথা কো। এ যেটি স্টেজের ভিতরে রাজনীতির কথা কো, বুঝবেন যে এটা সিটার। তোর দাওয়াত দিছে কোরআন হাদিসের কথা, তুই কি রাজনীতির কথা কস? এর সিস্টেম হইলো রাজনীতির কথা কইলে এ দল আর হে দল একটা মুড়ামুড়ি লাগবো, আর হ্যাঁ বাইরে লইব। দেখেন ইউটিউবের ভিতরে উত্তরবঙ্গের বহুত মোল্লারা রাজনীতির কথা কয়ে ভিডিও লাগে, আছে না? আমি এটির সিঁড়ি
আমি বুঝি, আমি কইলে একটা গুতা দিয়ে দিই, কিচ্ছু তুই এডি করস। আমি বহুত হুজুরে সিধা করছি, অনার রাজনীতির ওয়াজ করে না। এটি এমন ভাইরাল হতো যে ভিডিও খাইছে, এটি কি নাড়া, এগুলারে আপনি কই এই দিকের বাসায় কি কইনি রে, নাড়া মৌলবি, নাড়া হুজুর। তোর দরকার আছে, তোর দামাত দিছে মানুষের হেদায়েত করবার লাই, তুই স্টেজের ভিতরে আইস, তুই রাজনীতির ওয়াজ করবি। তুই যদি তোর রাজনীতির ওয়াজের কথা করতে হয়, এলাকার সব মানুষের দাওয়াত দাও, দাওয়াত দিয়ে হাস্য করি মাথা পিছু দাও, একটা করে বিরিয়ানির হোল্ডা দাও, এরপরে কই আমার মার্কা মোমবাতি, আমার মার্কা শেয়ার, আমার মার্কা দানিশির, আর মার্কা এইটা, আর মার্কা এইটা, তুই কথা ও কথা কেন? আর দরকার চাই অনেক কনের, আর দরকার নেই কন ওয়াজ করনের লাই ওয়াজ করি। তো যে কথা জাকাত, এখন আমাদের জন্য এটা খুব জরুরি হয়ে দাঁড়াইছে, রোজা 3 দিন পরে, কথা কই না ঠিক কিনা? তো জাকাতের ওয়াজ যেহেতু করতেছিলাম, ডাকাত দল আইসা একজন পাহারা দেয়, 6 জন নামাজ পড়ে, একজন কে আর 6-7 জনের লগে ভারে, সে যতবার বাধা দেয় তারে দূরের মধ্যে সরাইয়া দিয়া গেছে। এ মুসলমান, দূরে যখন সরাইয়া দেয় সে দেখে আর জাকাত ডাকাইতদের সাথে সে আর পারতেছে না, দৌড়ে গেছে। 6 জন একসাথে যখন নামাজ পড়ে, যে ডাক দিয়া কয়, এ বণিকেরা, তোমরা যে নামাজ পড়তেছো, তোমাদের সব মাল তো ডাকাইতে নিয়ে যাইতেছে। বণিকের 6 জন নামাজে, 6 জনের ভিতর থেকে 5 জন নামাজ ছেড়ে দিয়া দৌড় মারছে মাল বাঁচাইবার লাগিয়া। 6 জনে দৌড় দিছে মাল বাঁচাইতে, একজন দৌড় দেয় নাই, নামাজ পড়তেছে। কজন দৌড় দেয় নাই? সমাজে কি সব বালানি উগা দুগা বালা থা, সব গুণ হুংডা ঠাউট বাটফার, ঠিক নি? আল্লাহ জানে 2-1টা বালা জানি কই আছে। আরে 2-1টা বালা আছে দেখে দুনিয়া এখনো দুনিয়া আছে, আনলে এটা জাহান্নাম হয়ে যেত। এ দুনিয়ার মানুষ শোনো, 5 জনের দৌড়ে দেখে, যখন ওই একজন 6 জনকে ডাক দিতে আসছে, ডাকাত দলেরা মাল নিতে না পাইরা ওই মালের ভিতরে আগুন ধরাইয়া দিছে। কি করছে? আগুন যখন ধরাইয়া দিছে, 5 জন যায় দেখে তারা 5 জনের মাল সব পুড়া গেছে, কিন্তু যে বেড়া দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, এই বেড়ার মাল দিয়ে আছে। সুবহানাল্লাহ নাই? সে নামাজ শেষ করে আস্তে ধীরে সামনে আসছি, আস্তে ধীরে সামনে আসার পরে দেখতেছে সব পুড়া গেছে, সবার মাল পুড়া গেছে, কিন্তু তার মালগুলা ফুরে নাই। কিন্তু মালগুলা যে কাপড়টা দিয়া ঢাকনা দিছে, এই কাপড়টা শুধু ফুরছে। 5 জন জিজ্ঞাসা করে, নামাজির ঘরে নামাজি, তোর মাল যে আগুন লাগাই দিল, তোর মাল যে ফুরে নাই, যদি পুইরা যায় তো কি করতি? আরে তুই যে নামাজে দাঁড়াইলে আমরা সবাই দৌড়ে আসলাম, তুই কেন আইলি না? ডাক দিয়া কয়, আমার বণিকের দল, আমি যেই মালগুলো এখানে নিয়ে আসছি, আমি আমার প্রত্যেকটা মালের যাকাত আদায় করেছি, এজন্য আমার মালের নিয়ে আমার কোনো চিন্তা নাই। কারণ আমার মনিব বলেছে, আমি যদি আমার মালের যাকাত দিয়া দেই, আমার মনিব আমার মালরে হেফাজত করব। তা আমি কেল্লাগে আমার মালের পেছনে দৌড়াইতাম? আমি তো আমার কাম করছি, আমার মাল তো রক্ষা করবো আমার মনিবে। আপনারা ওয়াজ বুঝছেন তো? উনি ডাক দিয়া কয়, বণিকের দল, আমার মনিব আমার মাল হেফাজত করছি। একটা আছে টেট না, তো তোমার মাল দিতে গোড়া দিছ একটা কাপড় দিয়া, কাপড়টা ফুরছে কি লেগা? এটার জবাব এখন দিতে পারতাম না। সামদেশে চলো, সরি ইয়ামেন চলো, আমার বউরে জিগাইতে বোঝে আমি এটার ফুরছে কেন, এটার প্রতিদান কি? এ বাড়িতে যার স্ত্রী জিগাই, আমার স্ত্রী, আমার একটা জবাব দাও না গো, জবাব দাও না, একটা জবাব আমারে দাও। আমার যে ব্যবসা করতে যাওয়ার সময় তুমি আমার একটা কাপড় বাইর করে দিছিলাম মাল গোড়া দেওয়ার জন্য, এই স্ত্রী, আমরা যে গত বছর জাকাত দিছিলাম, এই মালটার জাকাত দিছিলাম নি? স্ত্রী কয়, স্বামী গো, কেন কোনো সমস্যা? বলে হ্যাঁ। স্ত্রী ডাক দিয়া কই, এ মালটা আমাদের কাছ থেকে আমাদের প্রতিবেশী নিয়েছিলেন ধার দেনা, ঋণ হিসেবে নিয়েছিল। ঋণ হিসেবে নেওয়ার কারণে আমরা এই মালটার জাকাত দেই নাই। বলে জাকাত যেহেতু দেও নাই, বাহিরে আইয়া কই, ভাই শোনো,
আমার যে কাপড় দিয়ে আমার মালগুলা ঘোরা ছিল, এ কাপড়টা পুরার কারণ হইল আমি গত বছর আমার সব মালের জাকাত দিছি, কিন্তু এই ঢাকনা দেওয়া কাপড়টার জাকাত দেই না। একজন কয় কেন? এই কাপড়টা ছিল আরেকজনের কাছে ধার হিসেবে। বলে ধার হিসেবে যদি কারোর কাছে কোনো টাকা পয়সা থাকে আর ওই টাকা পয়সা পাওয়ার যদি সম্ভাবনা থাকে, তাহলে ওই ধার দেওয়ালা টাকারও জাকাত দেওয়া। এত সোজা না? ঠিক আছে, তো বড় কঠিন, আবার খুব সহজ, মানলে সহজ। মানে হ্যাঁ তো দেয় না। এই যে বালুগুলা কিসির মিচির করে, দেখছেন বালুগুলা? হ্যাঁ, বালুগুলা কিসির মিচির করে না? এগুলা কি? ওগুলা কারুনের সম্পদ। কার সম্পদ? কারুনের সম্পদ। এর কইছে বারবার মুসলমান জাকাত দেও, জাকাত দেও, এ জাকাত দেয় না। আমার সম্পদ, আমি জাকাত দেব কেন? এত সম্পদ আছিল, 12টা না 7টা ওজ বুঝাই কইরা এর সম্পদের ছাবিয়ে বহন করন লাগতো 70টা। আমি চিন্তা করছেন, শুধু সম্পদের ছাবি বুঝাই করা লাগবে। এ যখন জাকাত দেয় নাই, সাথে সাথে আল্লাহ এগুলা ধুলার সাথে মিশিয়ে দিছে। এই ধুলার ভিতরে কারণের সম্পদ গুলা কিসির মিছিল করে। আল্লাহ গো, তাহলে আমরা যারা জাকাত দিই না, আমরা সম্পদ আল্লাহ ইন্ডিয়া না হিন্দিয়া বাইর করে লয়ে যাক। কথা কয় না, ঠিক কিনা? কাদির কাপ যুব সমাজ এলাকাবাসীর ঈদে মিলাদুন নবী উপলক্ষের মাহফিল যেন হয় আমাদের একটা জীবন পরিবর্তনের ওয়াজ। খালি ওয়াজই করলাম, কোনোটার আমলই করলাম না। গতবার ওয়াজ করে গেলাম স্বামী স্ত্রীর মোহাব্বতের, স্বামী স্ত্রীর দায়িত্ব কর্তব্যের, ওমা বেরিয়েতে এই বছর আউনি বিষাদ দিছে। তো ওয়াজ বুঝে আপনারা ধরব, জীবনও ধরত না, ওয়াজ ধরে না। কাজির কাপের হোলান কে কে আসে একটু আত্মলছে। কাজির কাপ বাড়ি কার কার? তো সবাই তো কাজির কাপ বাড়ি। মারাবা আত্মামান ওয়াজ ধরন লাগবো, তাহলে জাকাত দেওয়ান লাগবো না? না লাগবো? কথা কয় না, জাকাত দেওয়া লাগবে। আবার শুনেন ওই বাদশার কথা, মনে আসেনি? বাদশা যখন সম্পদের হিসাব দেয় না, বাদশা যখন বলে আমি আমার সম্পদ নিয়ে চিন্তা করি, রাত্রে বেলা করে ঘুমাই না। বলে বাদশা কি করেন? কয় মাত্র 2-3 ঘন্টা কোন রকম ঘুমাই। তখন আমি যখন ঘুমাই না, আমি রাত্র তাহাজ্জুদের নামাজ পড়ি। নামাজ পড়ে আল্লাহর কাছে আমার সম্পদের কারণে যেন আল্লাহ জাহান্নাম না দেয় আমি কান্নাকাটি করি। বাদশা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ শুনো রে, শুনো, আমি বাদশার জীবনে এমন অনেক বড় বড় ঘটনা ঘটছে। বাদশা কয়েকদিন আমি তাহাজ্জুদের নামাজ পড়তে উইটা আমি ওযু করার জন্য আমার বাড়ির নদীর কিনারায় গেছি। কই গেছে? নদীর কিনারায় গেছে। নদীর কিনারা যে ওযু করবে বাদশা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, দেখতেছে নদীর পাড়ে আরো 4 জন মানুষ দেখা যায়। বাদশা কয় আমি মনে করেছিলাম আমি একা একা তাহাজ্জুদ নামাজ পড়ি, এখন দেখি আমার এলাকার ওই 4 জন মানুষ আছে তাহাজ্জুদ নামাজ পড়ে। বাদশা কয় এই 4 জন বড় ভাগ্যবান যারা আমার আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করে। এমন টাইমে ওই 4 জন ব্যক্তি চিন্তা করে, দেখছনি আমাদের বাড়ি বহু দূরে, আমরা আসছি গজনব এলাকাতে বাদশার বাড়িতে, এবার গজনব এলাকায় চুরি করার জন্য আমরা আসছি 4 জন একলগে চুরি করতে। আর এই বেড়ার কত সাহস, বেড়া একা একা এসে চুরি করবার লাগিয়া। বলতা বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ ডাক দিয়ে কই, দেখছ বাদশাদেরকে দেখা খুশি হয়েছে, রাত্রে ডাক দিছে এদেরকে একটু পুরস্কৃত করবে। ডাক দিয়ে কয়, এলাকার মানুষ তোমরা আমার সামনে আসো। তারা 4 জন সামনে আসছে। তো বাদশা কোনো কথা বলার আগে 4 জন ডাক দিয়ে কয়, আপনার তো সাহস কম না, আমরা 4 জন আইছি চুরি করতে, আপনি একা আইছেন চুরি করতে। বাদশা কয় ঘটনা উল্টারে। 4 জনে কয়, বাদশা এ ভাই আপনি যে চুরি করবেন একা একা কি আর করবেন, আমরা 4 জন চুরি করব, আসেন একসাথে চুরি করি। বাদশা কয় একলগে যে চুরি করবো ভাগ দিবা কেমন? বলে ভাগ চান? বলে হ্যাঁ। বলে তোমরা 4 জন কেমনে ভাগ নাও? 4 জনকে আমরা সমান সমান ভাগ নেই। বলে না, 4 জন তো সমান কষ্ট করো না, তো সমান ভাগ নাও কেমনে? 4 জনে ডাক দিয়া কয়, একজন কয় আমার একটা ক্ষমতা আছে, যে ক্ষমতার কারণে আমি সমান ভাগ নেই। কয় তোমার কি ক্ষমতা? আমি যখন বাদশার বাড়ি কোনো বাড়ির ভিতরে প্রবেশ করি, বাড়ির সামনে যদি কোনো কুকুর থাকে, কুকুর যখন গেউ গেউ করে, আমি কুকুর গেউ গেউ করে কি বলে তার ভাষা বুঝতে পারি।
আরেকজনের জিগায় তোর ক্ষমতা কি? ডাক দিয়া কয় আমার ক্ষমতা হইল যত বড় গেটের সামনে যাই, এটা তালা যত কঠিনই হোক না কেন, আমি ইশারার মাধ্যমে ওই তালাটারে আমি ভাঙতে পারি। আরেকজনরে ডাক দিয়া কয় তোর ক্ষমতা কি? এ ডাক দিয়া কয় আমার ক্ষমতা হইল আমি ঘরের মধ্যে ঢুকার পরে নাকের ঘ্রাণটা টান দিলে কোন জায়গায় কি মাল আছে আমি নাকের ঘ্রাণ দিয়া বলতে পারি। আরেকজনরে জিগায় তোর ক্ষমতা কি? উনি ডাক দিয়া কয় আমার ক্ষমতা হইল আমি রাত্রবেলা যারে দেখি দিনের বেলা তারে চিনি, দিনের বেলা যারে দেখি রাত্রবেলা তারে আমি চিনি। বলে যেহেতু চিনো ও ভাই, তাহলে তোমরা লগে আমারে লইয়া যাও, আমারও সমান ভাগ দিও। চারজনে ডাক দিয়া কয় আপনার কি এমন গুণ আছে আপনি সমান ভাগ নিবেন? উনি ডাক দিয়া কয় আমি যদি ডান দিকে তাকাই তাহলে ফাঁসির আসামি মাফ হইয়া যায়, আমি যদি বাম দিকে তাকাই অনেক মানুষের জেল হাজত মাফ হইয়া যায়। বলে ঠিক আছে, আমরা যদি ধরা খাই তাহলে আপনারই আমরা দরকার লাগবো, চলেন আজকে আমরা ছোটখাটো কোনো জায়গায় চুরি করব না, আমরা আসছি বহু দূর তাইকা, আমরা বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করাম। একসাথে চার চোরা বাদশারা লইয়া যায়। তো বাদশার বাড়ির সামনে একটা কুকুর, এটা ঘেউ ঘেউ করে। বাদশা জিগায় এ কুকুরের বাসা বুঝনেওয়ালা ভাই তুমি কও এ কুকুর ঘেউ ঘেউ করে কি বলছে? এ ডাক দিয়া কয় কি বলছে? কুকুরটার মনে হয় রাত্রবেলা বালা করে খায় নাই, কুকুর বলতেছে বাড়ির মালিক রে লইয়া নাকি বাড়িতে চুরি করতে যায়। আচ্ছা বলেন আমরা 5 জন হইতো চোর, এখানে বাড়ির মালিক কই থেকে? আসলে কুকুর কি হেজা কইছে না মিছা? মানুষ বেইমানি করে, কুত্তার না বেইমানি করে না। এটার উদাহরণ আমার নিজের ঘরের দরজা। আমার নিজের ঘরের দরজার সামনে কুত্তা একটা থাকে, এটার পাও ভাঙছে, আমি এটারে দড়ি দিয়া বাঁধছি, ওই ইয়া দিয়ে কাপড় দিয়া টানা দিয়া বাঁধছিলাম, বান্ধার পরে পাও ভালো হয়ে গেছে। এটার পা এই ঘাড়ের ভিতরে কেটা জানি কিতা দিয়া খুব দনে সামড়ে উঠে গেছে, একবারে ফুচে গেছে। আমি পাউডার আইনা ব্রুপ পাউডার আইনা 1 প্যাকেট ডাইলা দিছি, কারণ ডইলা তো দিতে পারতাম না, দিছি। পুরারা মাশাআল্লাহ শুকিয়ে গেছে। আজকে সকালে আমি বললাম না মাদারীপুর মাহফিলে গেছি, আসার সময় আমি আইছি, তো আমার আম্মা আবার ওই সকালবেলা তো হাঁটে ব্যায়াম করে, তো হাঁটতে হাঁটতে আমাদের ওই যে বাড়িতে থাকি এই বাড়ি থেকে আমাদের পুরান বাড়ি আছে, পুরান বাড়ির দিকে হাঁটতে হাঁটতে আইসি। এবারে আমার ফোন দিছে রে তুই কো, আমি গেছি আমি তো চলে আসছি মেডিকেল রোডে। ও আচ্ছা যাইতে আমার লইয়া যাচ্ছে, আমি এনে আছি। আমি এবারে লইয়া গাড়ি করে গেছি, যাওয়ার পরে কুত্তাটা ঘরের সামনে থেকে রাস্তা দূরে চলেছে। ধরেন এখান থেকে আপনাদের ওই ইয়া যতটুকু এত দূর, গেট যত দূরে তো দৌড়ে চলে আসছে। দৌড়ে দৌড়ে এজন আইসে, আমি কইছি কামড় দিব, তখন না কামড় দিত না, আমার হাতে লাড়ি আছে। এটা দৌড়ে দৌড়ে আম্মুর সামনে সামনে গেছে। এটা রাত্রবেলা যখন ঘুমাই, ওই আমাদের বাড়ির উল্টা পাশে পুকুর ওই ফাট দিয়ে কেউ আইতে গেলে এটা ঘেউ 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 করে লয়ে ফেলে। আমি চিন্তা করে দেখলাম আমার জীবনে বহু বন্ধু বান্ধব পাইছি যেটি আমার লগে থাইকে আমার লগে খাইয়া বেমানি করছে। অন ফোন দিল ফোন ধরে না, সালাম দিল মাথা অন্যদিকে মাথা ফিরিয়ে দেয়, আমার কি তুই ঠিক না? তেমন মানুষ যদি বেইমানি করে আদম জাত, কুত্তার জাত বেইমানি করে না। কুত্তা কি করে না? বেইমানি করে না। বাসা ডাক দিয়া কয় তাহলে তুমি কুকুরের বাসা বুঝো ঠিক, আচ্ছা চলো, কুকুর হয়তো ঠিকই রাত্রে খায় নাই, এই জন্য কুকুর উলুট পালুট বকে। এবার সামনে গেছে ঘরের বড় দরজা, ডাক দিয়া কয় এ তালা ভাঙনেওয়ালা ভাই, তুমি তাড়াতাড়ি তোমার চোখের ইশারা দিয়া তালা ভাঙ্গ। সে কি যেন হাতটা একবার লাড়া দিয়া কি দিয়া গুতা দিছে, ডাইরেক্ট তালা খুলে গেছে। ঘরের মধ্যে প্রবেশ করছে, জিগা নাকের সুগ্রাণ দিয়া কে বুঝতে পারো? উনি কয় আমি পারি। বলে বলো কোথায় কি আছে? নাকের সুগ্রাণ টান দিয়া কয় বাসার ঘর এই দিকে, এই ঘরের এই 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 আলমিরার ভিতরে এই এই সিন্ধুকের ভিতরে এই এই মাল আছে, সবগুলা নিয়ে একসাথে করে একটা ঘরে আইনা আইনা জমাইতেছে। সব যখন একসাথে জমাইছে, এমন টাইমে চারদিকে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। যখন আজান হয়ে গেছে,
আজান হওয়ার সাথে সাথে বাদশা কয় তারা যখন মালগুলা নিয়ে একটা ঘরে গেছে, আমি তাহাজ্জুদ নামাজ ওই দিন তারার কারণে পড়তে পারি নাই, কিন্তু ফজর নামাজ তো সারা যাবে না, আমি তারার একটা ঘরে ঢুকাইয়া বাহির থেকে তারার দরজাটা মাইরা দিছি। আজকে বাচ্চা নামাজ পইরাম ডোল টঙ্কার বাজা পুরা গজনবের মানুষকে একসাথে করছে। এই গজনবের মানুষ গো বাদশার বাড়িতে চুরি করতে সাইর চোরাইছে। আয়ো আজকে তোমরা সবার সামনে বিচার হবে, তোমরা সবাই চলে আসো। সকাল যখন হইছে শত শত হাজার হাজার মানুষ বাদশার রাজপ্রাসাদের সামনে। কার এত বড় সাহস বাদশার বাড়িতে চুরি করতে যায়? চলো আই যে একটু দেখাস। চার চোরারে কাঠগড়ায় দাঁড় করায়া বাদশা তার রাজ সিংহাসন বিচার কার্য পরিচালনা করার জন্য যখন বসছে, সবাই ওই চোরগুলারে দেখে, কিন্তু যে আইসা চোরেরে দেখে দেখেই অবাক হইয়া যায়। পুরা মানুষ অবাক হইয়া একজন আর একজনের সঙ্গে কথা বলে। বাদশা কয় সবাই থাইমা যাও। সবাই চুপ হয়ে গেছে। একজন দাঁড়ায় কয় বাদশা, এমন 14 জীবনে দেখলাম না। 4 জন চুরি করতে আসছে, কিন্তু 4 জনের ভিতরে 3 জন মনে হয় বেশি ভয় পাইছে, 3 জন কান্দে, কিন্তু 1 চোরা দিয়ে দেখতাছে হাসতাছে। যেটা রাতকে দেখলে দিনে চিনে এটা আসে। বাদশা ডাক দিয়ে কয়, চোরের দল, এ 3 জন তোমরা কান্তাছ, তুই কাল লাগে হাসস? হে ডাক দিয়ে কয়, বাদশা একসাথে চুরি করতে গেলেন, এখন কেমনে আমরা 4 জনের আসামির কাতারে ফালাইয়া আপনি রাজ সিংহাসনে বইয়া রইলেন? ওয়াজ যে কই নিতে আসতেছে, ওয়াজ সবটির গায়ে ফরব। ডাক দিয়া কয়, বাদশা আমি এই জন্য হাসি, আপনি তো বলেছিলেন আমাদের সামনে দাঁড়ায়া আপনি ডাইনে তাকাইলে হাসির আসামি মাপ, বামে তাকাইলে আপনি আমাকে বলেছেন জেল হাজত মাপ। বাদশা এবার কি বিচার করবেন আপনি করেন। আপনি ডাইনে বামে এখানে বসার পর কয়েকবার চাইছেন। বাদশা ডাক দিয়া কয়, 4 জন চোর অন্য কোন জায়গায় চুরি করতে যাইতে ঠিক আছে, তোমাদেরকে আমার কথা মোতাবেক মাফ করে দিব, আমি ওয়াদা খেলাপ করব না। তো চুরি করতে আসছো কেন? চুরি করা তো মহাপাপ। আল্লাহর কোরআন বলে যারা চুরি করে তাদের হাত কেটে দাও। আর যদি কোনো এলাকার প্রজা চুরি করে তাহলে ওই এলাকার বাদশার হাতটা কাইটা দাও। তুমি কোন এলাকায় বাড়ি, তুমি চুরি করতে আসছো, তোমার বাদশা কি? মানে আপনার এলাকায় আপনি মেম্বার, আপনি চেয়ারম্যান, আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনার এলাকার কোনো সাধারণ জনগণ যদি চুরি করে, তাহলে আল্লাহর কোরআন এবং নবীর হাদিস দুইটা যাচাই করে বলে কোনো মানুষ চুরি করলে তার এলাকার বাদশার হাত কাইটা দেয়। কি লেগে? কারণ বাদশা তাদের তদারকি ঠিক মতো করে নাই। হে খাইতে পারে কিনা, হে কাজকর্ম করে কিনা, চলতে পারে কিনা, বাদশা তদারকি করলে চুরি করতে আসতো না। আর মাশাল্লাহ আমরা সমাজে সব ঠিক, মেম্বার আছে আর মানে ডাইলে চুরি করে। কি বহুত মেম্বারের বাড়ি খাটের তলে চালের বস্তা পাওয়া যায়। আমি আপনাদের এলাকার কথা, আপনাদের এলাকার মেম্বার জন না আছে কইয়েন, চেয়ারম্যান জন না আছে, আমি এমন বহুত দেখছি। চাউল 20 কেজি আর দেয় 10 কেজি এক বালতি। কথা কয় না? এরা শুধু হাত কাটবে না, এরা শুধু হাত কাটবে না, এদেরকে হাসরের ময়দানে এদের সন্তান, এদের বউ বাচ্চার সামনে উলঙ্গ করে পিটাবে। প্রিয় আল্লাহর বান্দা, রাসূল পাকের উম্মত, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, একটু অন্তরের কানটা লাগিয়ে শোনার চেষ্টা করবেন। বাদশা ডাক দিয়া কয়, তাহলে বলো তোমরা কেন চুরি করতে আসছো, তোমাদের কারণটা কি? এরা ডাক দিয়া কয়, বাদশা আমরা কেন চুরি করতে আসছি জানেন? আমাদের পরিবারের মধ্যে আজকে 14 দিন হয়ে যায়, মানে 2 সপ্তাহ কোনো খানা দানা নাই। বাদশা কয়, খানা দানা যেহেতু নাই,
আমার কাছে বললেই তো চলতো, আমি তোমাদেরকে খানার ব্যবস্থা করে দিতাম। কয় বাদশা খানার ব্যবস্থা করে দিতেন ঠিক আছে, আমাদেরকে শয়তানে কুমন্ত্রণা দেওয়ার কারণে আমরা চুরি করার জন্য চলে আসছি। বাদশা আপনি একবার বলেন না, আপনি কি আমারে ক্ষমা করবেন, আপনি কি আমাদেরকে মাফ করবেন? বাদশা ডাক দিয়া কয় এ চারজন মানুষ, ঠিক আছে এখন থেকে তোমরা আমার এই রাজপ্রাসাদে চাকরি করবা, রাজপ্রাসাদে চাকরি করবা, তোমাদেরকে বেতন দেওয়া হবে, আর তোমরা চুরি করো না। চারজন ডাক দিয়া কয় হ্যাঁ বাদশা, যেহেতু আপনার কাছে আমাদেরকে চাকরিতে রাখছেন, আমাদের কাজটা কি একবার বলেন। বাদশা ডাক দিয়া কয় তোমাদের কাজ হইল তোমরা এই রাজপ্রাসাদে সকালবেলা একবার ধৌত করবা, মানে মুছবা, আর বিকালবেলা আরেকবার মুছবা, আর সারাদিন কোনো কাজ নাই, তোমাদেরকে এটার জন্য বেতন দেওয়া হবে। বেতনের কথা যখন শুনছে তারা সারাদিন পর্যন্ত অবসর থাকে, সকালবেলা রাজপ্রাসাদ পরিষ্কার করে, বিকালবেলা আরেকবার পরিষ্কার করে। বন্ধুরে আমার কাজের কাপের মানুষ শোনো, বাদশা এক সপ্তাহ পর্যন্ত তাদের কাজ কামগুলা দেখতেছি, বাদশা ঘুমায় না, বাদশা ভালো করে খানা খায় না, কখন জানি এরা চুরি করে আবার বাদশার বাড়ির মালগুলা নিয়ে পালায়া যায়। বাদশা যখন ঘুমায় না, এক সপ্তাহ পরে বাদশা গেছেন একটু আরাম করার জন্য, বাদশার ঘুম আসে না। বাদশা এবার বলে যখন আমার ঘুম আসতেছে না, আমি তাড়াতাড়ি অজু বানাইলাম, অজুটা বানায়া আমি তাড়াতাড়ি নামাজে দাঁড়াইলাম, 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহ যেন আমার শান্তির সাথে একটু ঘুম দেয়। আমি নামাজটা পড়লাম, নামাজের মুসল্লার ভিতরে আমি যখন চোখটা বন্ধ করলাম, আমার ঘুম চলে আসছে। আমার ঘুম যখন চলে আসছে, ওই ঘুম আসার পরে আমি হঠাৎ করে দেখতেছি কে যেন আইসা আমারে ডাক দেয়, ওগো সুলতান মাহমুদ গজনবী, ও সুলতান মাহমুদ গজনবী, তোমার এত বড় সাহস, তুমি আল্লাহর 4 জন বুজুর্গের তোমার বাড়ির চাকর বানায়া রাখছো। আসিল 7 দিনের ভিতরে এখন স্বপ্ন দেখে এরা কি ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কে বুঝিতে পারে না রে ওলি আল্লাহর। আরে হুজুর 10 মিনিট কেন? আরে জীবনটা আমরা তেনা তেনা বানাই দিন, জীবনে এত নাচ করিনি। আইয়ে কোন মাজারে বলে আছে 3.5 অত দিল তো কাছে না। আরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা, আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। ওরে 36 বছরে কারোর কেনাগি ফুটে না, আবার 6 মাসের কালের দয়াল পায় যে 16 আনার দয়াল, পায় যে 16 আনা, দয়াল জোর করিয়া দিবে তোরা, জোর করিয়া, জোর করিয়া দিবে তোরা বাবার যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহ খেলা, আরে কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদের কুদরতি খেলা কেউ বুঝতে, এজন্য আল্লাহর ওলিদেরকে সম্মান করবেন, তাজিম করবেন, ইজ্জত করবেন। আমরা সম্মান তাজিম সব করি, কথা সত্য, কিন্তু বাংলাদেশে নতুন বহু পীর পাওয়া যায়, ওই ফিসা বাবার সিগারেটও খায়। আছে আছে আছে, কথা কন না ঠিক কিনা?
বাংলাদেশে এমন বহু ফিসাব আছে বেডিয়ার সামনে লইয়া বইয়া তাহে খোদার কসম কইরা কই এটা হক্কানি ফির না, এটা শয়তান, এটার যে ফির মানবো এটা নিজেও জাহান্নামে যাইব। আমি চিন্তা করি আর হিসাব মিলিয়ে দেখছি যে ফির সিগারেট খায় এ ফিরের মুরিদ হয়তো অবশ্যই গাঞ্জা খায়, কারণ ফির সাহেব যদি সিগারেট খায় মুরিদ গাঞ্জা খাবে, এটাই স্বাভাবিক কথা। কথা কন না ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা সাবধান সতর্ক হয়ে যাইবা। দেখছেন নি বাংলাদেশে 5 আগস্টের পরে 90টার উপরে মাজার ভাঙছে, এটার কারণ কিন্তু ওই পিসাবেরা। যদি মাজার গুলাতে ভাঙছে, দেখছেন নি মাজার গুলাতে ভাঙছে, প্রত্যেকটা মাজার ভাঙছে, আমার কলজাত বড় আঘাত লাগছে। কিন্তু আমি চিন্তা করছি মাজার গুলা কি লেগে ভাঙলো, পরে হিসাব মিলিয়ে দেখলাম মাজারের যে পিসাব আর খাদেমরা আছে মুরিদানরা টেহাডি লইয়া লইয়া এরা পকেট গরম করছে, একটা বিল্ডিং বানাইছে 2 তলা 3 তলা, কিন্তু মাজারের লগে একটা মাদ্রাসা বানাইছে না। খোদার কসম ওই ফিসাবরা যদি মাজারের টাকা পয়সা গুলা দিয়ে একটা মাদ্রাসা বানাইতো, মাদ্রাসায় যদি 200-300 পোলাপান থাকতো, যে ফকিন্নির ফুতাইতে মাজার ভাঙতে আইছিল ওই মাদ্রাসার ছাত্ররা যদি 200-300 লাড়ি লইয়া দৌড়ানি দিত, মাজার বাগুইন্না ফকিন্নির ফুতাইতে টোয়াইও পাওয়া গেল না। হইলি কথা কন না ঠিক কিনা? তাহলে আজকে থেকে যে ফিসাবের কোনো মাদ্রাসা নাই, এই ফিসাবের কোনো হাদিও নাই, যে ফিসাবের দরবারে কোনো মাদ্রাসা নাই, ফিসাবের গরু ছাগল দেওয়া বন্ধ। মাজারটিতে ভাঙছে, আপনাদের কষ্ট লাগে নাই? এই মাজার গুলা না ভাঙ্গা যদি এই মাজারের খাদেম ডিরে বাইর করে ভাতলা 2-3টা বাড়ি দিত, আমি খুশি হইতাম। কেন লাগা? কারণ এই মাজারের খাদেম দিয়ে মাজারের টেহা পয়সা গরু ছাগল যা পাইছে এটি দিয়ে হের পকেট আর ফেটটারে বড় বানাইছে, হের বাড়ি বানাইছে। কথা কন না, হ্যাঁ কথা কন না ঠিক কিনা? আর আমি যে মাদ্রাসা করছি আমার কলজা ফুরা এত বড় সাহস, আমি চিন্তাও করা লাগে না। আজকে তো এক মহিলা অরণ্যপুর কুমিল্লা বাড়ি হেবিডি 100 কেজি বুট, 100 কেজি ডাইল, 100 কেজি মুড়ি, পোলা ফাইনের বিরিয়ানি খাবানো লেগে 21 কেজি মুরকা লই আজকে মাদ্রাসার সামনে হাজির অটো দিয়া। খোঁজন লাগছে যাইয়া এ মাজার যদি না ভাঙতে চান, মাজার গুলার লগে আল্লাহর ওলির দরবার দাবি করেন, যে তো ফিসাব দাবি করেন, মাদ্রাসা করেন। এখন থেকে ওয়াদা করেন যে ফিসাবের কোনো মাদ্রাসা নাই, যে ফিসাবের কোনো মাজারের লগে কোনো মাদ্রাসা নাই, ফিসাবের হাদিয়া দিতাম না, গরু দিতাম না, মহিষ দিতাম না। তুমি ফিসাবগিরি করবা আর আমরা টেহা পয়সা খাইবা আর গরু মহিষ খাইবা, এমন ফিসাব আমার দরকার নাই। ঠিক আছে নি? ফির দরকার একবার করা ফির, হক্কানি ফির। ইমামের আব্বানি দরবারে মাদ্রাসা আছে না নাই? শাহুদ দরবারে মাদ্রাসা আছে না নাই? কালিয়াপুর জালালিয়া দরবার সহ মাদ্রাসা আসেনি? আছে না? ইচ্ছা মতো গরু দেন, ইচ্ছা মতো ছাগল দেন, ইচ্ছা মতো চাল দেন, ইচ্ছা মতো হাদিয়া দেন। কেন? মাদ্রাসা হোলানে খাইব, ছাত্ররা খাইব, এগুলা কোরআনের খেদমত করবো। ঠিক কিনা? আল্লাহ কবুল করো। তো যেই কথাটা বলতেছিলাম, বাদশা স্বপ্ন দেখে কে যেন ডাক দিয়ে কয়ে, বাদশা করলা কি, করলা কি, করলা কি? বাদশা আল্লাহর 4জন বুজুর্গরে দিয়া তুমি তোমার বাড়ি সাফ করাও। বাদশা যা একটু ঘুমাইতে গেছে 1 সপ্তাহ পরে, আমার ঘুম ডে শেষ। এবার আরো 2 রাকাত নামাজের নিয়ত করছে, যে যার নামাজের নাম হলো সলাতুল হাজতের নামাজ। আমার ওয়াজের ভিতরে দেখবেন আনকমন আনকমন ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এ 5 ওয়াক্তের ওয়াজ কম আছে আমার ওয়াজে। আমার ওয়াজে সলাতুল তাসবিহ, সলাতুল হাজত, সলাতুল খায়ের, এমন সলাতুল তাসবিহ, সালাতুল তাহাজ্জুদ, এমন আনকমন নামাজের নাম শুনবে। ওই সলাতুল হাজত কেউ যদি বিদেশ যাওয়ার চেষ্টা করেন, সলাতুল হাজতের নামাজ পড়ার চেষ্টা করেন, আপনি বিদেশ যাইতে পারবেন কিনা বুঝবেন। কাজকর্ম করবেন, কাজকর্মতে ভালো হবে না খারাপ হবে। সালাতুল হাজতের নামাজ পড়ার চেষ্টা করলে এটা সালাতুল হাজতের নামাজের মাধ্যমে আপনি যাই না যাবেন, স্বপ্নের মাধ্যমে, মোরাকাবার মাধ্যমে, ধ্যানের মাধ্যমে। মাইয়া বিয়া দিবেন, ফোলা বিয়া করাইবেন, অথবা আপনি নিজে বিয়া করবেন, অথবা মাইয়ারা যারা শুনতেছ তোমরা বিয়া বসবা, 4 রাকাত সলাতুল হাজতের নামাজ পড়বা। দেখবা সলাতুল হাজতের নামাজ পড়ার কারণে ঘুমের ঘরে স্বপ্নে অথবা ধ্যান করলে, মোরাকাবা করলে, সলাতুল হাজতের নামাজের উসিলায় তুমি কি সমস্যা, কিটার জন্য সালাতুল হাজতের নামাজ পড়ছো, দরকারের নামাজ পড়ছো, তুমি এটা টের পেয়ে যাইবা। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গাদ্দাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষের দলেরা তোমরা শুনে রাখো, আমি আবার 2 রাকাত করে সলাতুল হাজতের নামাজ পড়া শুরু করে দিলাম। সলাতুল হাজতের নামাজের যখন আমি নিয়তরা করলাম, নিয়তরা করে নামাজে দাঁড়াইলাম, নামাজে দাঁড়ানোর পরে আমি নামাজ শেষ করে আবার একটু মোরাকাবা করলাম। ফির সাহেবের কাছে অনেকে মুরিদ হয়েছেন, মোরাকাবা কেমনে করে এটা আপনারা জানেন না।
নাকি আছেন না? আমি আমার সারা বাংলাদেশের যত ভক্তবৃন্দ আছে আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে কোনো জায়গা বাদ নাই। আল্লাহর এটা অশেষ রহমত, আমার অনেক ভক্তবৃন্দ। এই যে আমার আম্মা অসুস্থ হয়েছে কইলাম না, আমার আম্মার খেদমত করে যে বরুড়ার এক মহিলা, কিছুদিন আগে মোটামুটি 6-7 মাস করে গেছে নরসিংদীর এক মহিলা, হোমনা থেকে এক মহিলা এসে করে, এটা আমার ভক্ত। আমি যদি কইছি আমার মার খেদমত করি না বেরিয়ে লাগবে একবার, যদি কই ওয়াজে সারা বাংলাদেশে বহুত বেরিয়েতে বই থাকবো আমার ভাই, আমার আম্মার খেদমত করবার লাগে বহু আছেন। আমি আমার বাড়িতে এখন একটা মাহফিল চালু করছি না, করলে যে কত হাজার মানুষ যে আমার ভাই তুইব আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনারাও দাওয়াত দিলে যাইয়েন, কোনো সময় হনলে শামীম রাজার বাইত মাহফিল যাইয়েন। এই বাদশাহ নামাজের নিয়ত করছে, সালাতুল হাজতের নামাজ। কেমনে পড়ে সালাতুল হাজতের নামাজ? সূরা ফাতিহা একবার, একটা সূরা মিলাইবা, রুকু করবা, সেজদা করবা, সেজদার ভিতরে সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়া তোমার যে দরকার ওই দরকারটা সেজদায় বাংলা ভাষায় কইবা। এমন ভাবে 2-2 করে 4 রাকাত নামাজ আদায় করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার সব হাজত পূরণ করে দিবে। প্রিয় মুসলমান ইমানদার, কাজীর কাপ এলাকার মানুষ, রাফতি চাঁদপুর এলাকার মানুষ, শোনো, অন্তরের কানটা লাগে শোনো গো, অন্তরের কানটা লাগে শোনো। এবার আল্লাহর বান্দা সালাতুল হাজতের নামাজ পড়া আল্লাহর কাছে ছিলাম, মা বাপের পায়ে চুমা দিলে আল্লাহ জান্নাতের চৌখাটে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি আইয়া মা বাপের পায়ে চুমা দিছি, বেড়ার ঘর, বাতার বেড়ার ঘর, এখন তো আল্লাহ বিল্ডিং এ রাখে, বাতার বেড়ার ঘর চুমা দিছি আইসা। এরপর থেকে আল্লাহ দাম বাড়াই দিছে, সম্মান বাড়াই দিছে, ইজ্জত বাড়াই দিছে। আচ্ছা আমারে দিলে আপনারে কি আল্লাহ দিতে পারে না? আমার খোদা আর আপনার খোদাতে কোনো পার্থক্য আছে নাকি? কথা কয় না। এই জন্য একটু মোহাব্বতে এই মা বাবার প্রতি একটু নজর দিয়েন, এরা খুশি তো আল্লাহ খুশি। আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারে পড়ে মা জননী, মা যে আমার নয়নের মনি। বলেন মা যে আমার মনি, বলেন আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারে পরে মা জননী, মা যে আমার মনি। বলো মা যে আমার, ওরে কত কষ্ট করলাম গো সন্তানের লাগিয়া, নিজে না খাইয়া মাগো সন্তান রে খাওয়াইলাম, মাগো সন্তান রে খাওয়াইলাম। ওরে অসুস্থ হইলে গো সন্তান জড়ে চোখের পানি, মা যে আমার নয়নের মনি। বলো মা যে আমার নেমনি। বলো আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারে পরে মা জননী, মা যে আমার নয়নের মনি। বলো মা যে আমার। ওরে ছেলে যদি যায় বিদেশে মা বাবা চারিয়া, অসুস্থ হইলে বাইরে মায়ে যায় জানিয়া, বাইরে মায়ে যায় জানিয়া। ওরে ছেলে যদি যাই বিদেশে মা বাবা চারিয়া, অসুস্থ হইলে বাইরে মা যে যায় জানিয়া, বাইরে মা যে যায় জানিয়া। আরে পশু পাখি জানার আগে, পশু পাখি গে জানে মা জননী, হাইরে মাঝে আমার নয়নের মনি। বলেন মাঝে আমার মনি, হাইরে আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারে পরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। বলেন মাঝে আমার
মনি বলেন মাঝে আমার নয়নের মনি। প্রিয় মুসলমানেরা, ওই মা বাবারে যদি খুশি রাখতে পারো, আল্লাহ তাআলার জান্নাত অবধারিত, ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে আসবে, নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আসবে। তো আমি যেই কথাটা বলতেছিলাম, সম্পদের মালিক বেশি হইলে কোনো লাভ নাই, সম্পদের মালিক বেশি হইলে বেশি সম্পদের হিসাব দেওয়া লাগবে। আমি আপনাদের কাছে দামেস্কের একজন বাদশার ছোট একটা ঘটনা শোনাইলে আপনারা ওয়াজটা বুঝতে পারবেন। বাদশা বলেন, আমি যখন খেলাফতের দায়িত্ব পাইলাম, আমার এলাকার বাদশাহী পরিচালনা করতাম। আমার যত প্রজা আছে সব প্রজার একদিন একসাথে হইয়া তারা আন্দোলন করতে লাগলো। আর আমি বাদশার কাছে এসে ডাক দিয়া কই, গো বাদশা, আপনার কাছে আমার একটা ফরিয়াদ, আমরা সবাই একটা দাবি নিয়ে আপনার কাছে আসছি। আপনি নিজে দামি বিল্ডিং এ ঘুমান, আমারও বিল্ডিং এ ঘুমানোর ব্যবস্থা করে দেন, অথবা আমরা দামি বিল্ডিং এ ঘুমাইতে পারবো এমন সম্পদের মালিক বানায়া দেন আমাদেরকে। বাদশা ডাক দিয়া কইও, আমার প্রজারা, তোমরা যেহেতু দামি বিল্ডিং এ ঘুমাইতে চাও, তার মানে তো তোমরা বেশি সম্পদ অর্জন করতে চাও। হ্যাঁ গো বাদশা, আমরা বেশি সম্পদ অর্জন করতে চাই। বাদশা ডাক দিয়া কয়, আগন্তুক জনতা, ঠিক আছে, আমার সামনে দাঁড়াও, আমি তোমাদেরকে বেশি সম্পদ অর্জন করার একটা ব্যবস্থা দেখায়া দেই। বাদশা ডাক দিলেন, দলের মানুষ, আন্দোলনরত মানুষেরা, একজন আমার সামনে চলে আসো। একজনকে সামনে আইনা বাদশা ডাক দিয়া বললেন, ভাই তুমি সামনে দাঁড়াও। বাদশা তার সেনাপতিরে ডাক দিলেন, সেনাপতিরও সামনে দাঁড় করাইলেন। একজন আমজনতা, একজন হলো সেনাপতি, দুইজনকে সামনে দাঁড় করায়া বাদশা একজনের হাতের মধ্যে দিলেন 500 দিরহাম, আরেকজনের হাতের মধ্যে দিলেন 5 দিরহাম। মারহাবা কোন? লোক ডাক দিলেন কয়জন? সব মানুষ চাই কি? সম্পদ, বেশি সম্পদ, বেশি সম্পদ, বেশি সম্পদ। বাদশাহ যখন লোক ডাক দিলেন সেনাপতিরে, ডাক দিলেন তার পাশে একজন আমজনতারে। সেনাপতিরে দিলেন 500 দিরহাম, আমজনতারে দিলেন 5 দিরহাম। বাদশাহ ডাক দিয়ে কয়, সেনাপতি আর আমজনতার একজন, আগামীকালকে তোমাদের সম্পদের সমাধান দেওয়া হবে। যাও, তোমাদেরকে যাকে যে টাকা দিয়েছি তোমরা সে টাকাটা দিয়া, দিরহামটা দিয়া খরচ পাতি করো। আগামীকালকে তোমরা আমাকে সে খরচের হিসাব দেওয়া লাগবে। বাদশা যখন এই কথা বলতে, এই কথা বলার সাথে সাথে সেনাপতি 500 দিরহাম পায়া বাজারে যায়া দামি দামি খানা কিনছে, দামি দামি জামা কাপড় কিনছে। আর প্রজাটা 5 দিরহাম পায়া কই, 5 দিরহাম দিয়া কি করব? 5 দিরহাম আমি বাদশার স্মৃতি হিসাবে আমার কাছে রাইখা দিলাম। যখন রাইখা দেয়, এমন টাইমে একজন ফকির তার সামনে আইসা হাতটা বানায় কয়, আল্লাহর ওয়াস্তে ফি সাবিলিল্লাহ আমারে কিছু দিয়া দেন। এবার ফকিরটারে 5 দিরহাম বাহির করে দিয়ে দিছে। সেনাপতি 500 দিরহাম দিয়া কাপড়, জামা কাপড় কিনা, দামি খানা কিনা, সব খানা পেনা করলেন। যখন পরের দিন আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এলাকার সব মানুষ দলে দলে বাদশার বাড়ির সামনে, এলাকার সব মানুষ যখন বাদশার বাড়ির সামনে দাঁড়াইলো, বাদশার বাড়ির সামনে দাঁড়ায়া এলাকার সবগুলা মানুষ ডাক দিয়া কয়, বাদশা, আপনি কি আজকে আমাদেরকে সত্যি সম্পদ দিবেন? বাদশা বলে, সম্পদ দিব, তবে তোমরা আমার সামনে আইসা দাঁড়াও, বড় একটা চুলার মতো চুল্লি বানাও, বড় একটা আগুনের কুণ্ডলি জ্বালাও। আগুনের কুণ্ডলিটা জ্বালায়া পরোটা তাওয়ার জন্য যে তাওয়া তৈরি করা হয়, এমন একটা তাওয়াকে তোমরা সেটার উপরে দিয়া দাও। বাদশার যেমন কথা তেমন কাজ, কথা মোতাবেক ওই বাদশাটার সামনে সুন্দর করে একটা তাওয়া বানাইলেন, সুন্দর করে একটা চুলা বানাইলেন। চুলার মধ্যে আগুন দিয়া তাওয়াটা চুলার উপরে দিয়া দিলেন। আগুনের গরমে তো বাপ, গরমে তো সেক লাগতেছে, তাওয়াটা গরম হইতে হইতে একবার লাল হয়ে গেছে। বাদশা ডাক দিয়া কয়, ও আমার প্রজারা, এবার আসো, কালকে কারে দিলাম 5 দিরহাম তুমি সামনে, কাকে দিলাম 500 দিরহাম তুমি। বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? সেনাপতি বাদশা ডাক দিছে কয়জন রে? বাদশার কাছে সম্পদের লাগিয়ে আছে পুরো এলাকার মানুষ। দুইজনে ডাক দিয়ে, একজন সেনাপতি, একজন প্রজা। সেনাপতি দিছে 500, প্রজারে দিছে 5 টাকা। কি করছে? আল্লাহর রাস্তায় দিয়ে দিছে ফকিরকে। আর সেনাপতি 500 দিরহাম দিয়ে জামা কাপড় খানা যা আছে সব কিনছে। পরের দিন আসরের সময় সবাই আসছে, বাদশা, তুমি আমাদেরকে কি সত্যি সম্পদ দিবা? তো সম্পদ দাও। তো বাদশা বলছে, ঠিক আছে, সম্পদ দিব, তোমরা বড় একটা গর্ত করো, চুলা বানাও। চুলা বানাইয়া এই গর্তটার, চুলাটার ভিতরে তোমরা আগুন জ্বালাও। আগুনটা জ্বালায়া এটার উপরে বড় একটা তাওয়া বিছিয়ে দাও। কি বিছিয়ে দাও? তাওয়া বিছিয়ে দাও।
আগুন জ্বালাইতে জ্বালাইতে কঠিন গরম করছে। কঠিন গরম করার পরে ওই বাদশা ডাক দিয়া বলে, আমার প্রজা, তুমি তোমার 5 দিরহামকে কি করছো তাওয়ার উপরে দাঁড়ায় হিসাব দাও। আচ্ছা, গরম ফরোটা তাওয়ার উপরে হাত না রাখলে কি এটা থাকবো না ফুরবো? এখন যদি ফাও রাখে, ফাও কি থাকবো না ফুরবো? কিন্তু পায়ের চামড়ার তলার একটু শক্ত হওয়ার কারণে একটু সময় একটু হইলো বেশি লাগবে। প্রজা ওই তাওয়ার উপরে দাঁড়ায় ডাক দিয়া কয়, বাদশা, আমি আমার 5 দিরহাম আল্লাহর রাস্তায় সদকা করে দিছি বলে লাভ দিয়া নাইমা গেছে। একটু গরম বা পানি দেওয়াতে পাটা একবারে ঠান্ডা। এবার এই টাইমে বাদশা ডাক দিয়া কয়, এ সেনাপতি, এই তাওয়ার উপরে দাঁড়াও, 500 দিরহাম কি কি কাজে ব্যয় করছো বলো। পুরা ময়দান স্তব্ধ। সেনাপতি কান্না করে দিছে আর ডাক দিয়া কয়, বাদশা, আপনি কি আমারে এটা বুঝাইতে চাইছেন নাকি যে আমি যত সম্পদ অর্জন করেছি এগুলার হিসাব এমন একটা গরম তাওয়ার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া দেওয়া লাগবে? বাড়ি না, গাড়ি না, সম্পদ না, মা মইরা গেলে তুমি আপনার সন্তানের লাশ মারি দেওয়ার আগে বাপের জমি জমা ভাগ বাটোয়ারা করা লইয়া ভাড়াভাড়ি লাগে। ফেসবুকে না ইউটিউবে এক ভিডিও দেখলাম, বাপের লাশ মারি দিতে দেয় না, বলছে আগে জমি ভাগ করো আর পরে লাশ মারি দিও। এমন অহরহর ঘটনা দেখলাম। বেটা মইরা চেয়ারে ঢেলান দিয়ে রয়েছে, বেটার এই মরা লাশ চেয়ার থেকেও সরাই নাই, এই লাশের টেবিলের উপর থেকে টিপসই নিয়ে সম্পদ নিয়ে যাচ্ছে। এজন্য লিখতেছি, আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। পারেন তো আপনারা? পোলাপান এটি বেশি পারে। আপনারা যারা পারেন একটু মহাব্বতে পড়েন। আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। আরে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। আরে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। আরে তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। ভাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙ্গিনী ঘুরি, গায়ের কি মোটামি কি শক্তি, খেলা দিয়ে হালায় দেয়। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিনী ঘুরি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বলো
হবে এলান সবারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে। বাদশার সেনাপতি ডাক দিয়া কয়, বাদশাহ আমি যদি এই টাওয়ার উপরে দাঁড়াই, আমি দাঁড়াইয়া বলতে হবে আমি তোমার 500 দিরহাম দিয়া আমার পুরা পরিবারের জন্য জামা কাপড় কিনছি, আমি দাঁড়াইয়া বলতে হবে এই টাকা দিয়ে আমি খানা পেনা কিনছি, আমি দাঁড়াইয়া বলতে হবে এই টাকা দিয়ে আমি সুগন্ধ কিনছি। বাদশা গো আমি যদি এই টাওয়ার উপরে দাঁড়াই, আমার পায়ের পাতা আমার পায়ের সাথে থাকবে না, টাওয়ার মধ্যে গইলা যাবে, রান্না হয়ে যাবে। বাদশা গো একবার বলেন না আমারে কি মাপ দেওয়া যায় না? আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর একটা হাদিস বাদশা শুনিয়ে দেয়, দুনিয়ার আমার পদার দলেরা, এবার তোমরা বলো কার কত সম্পদ লাগবে, কার কত জমি জমা লাগবে, আমি বাদশা প্রয়োজনে আমার বাদশাই ছেড়ে দিতে রাজি, তবুও আমি তোমাদেরকে খুশি করতে চাই, কারণ তোমরা মানুষ, তোমরা যদি খুশি হও আমার আল্লাহ খুশি হয়ে যাবে। বাদশা কয় আমার পুরা রাজপ্রাসাদ ছেড়ে দিলাম, রাজপ্রাসাদ তোমরা নিয়ে যাও, তবে তোমরা আর আমার কাছে সম্পদ চাইও না। এখন বাদশার রাজপ্রাসাদের রাত চেয়ার থেকে নাইমা গেছে, কিন্তু বাদশার রাজ চেয়ারে যে কেউ বয় না। কি সম্পদ নিতে না, সম্পদ নিতে না। এবার সবাই ডাক দিয়া কয়, বাদশা রে, এ বাদশা আমরা তো এই রাজপ্রাসাদ নিতাম না, তো তুমি যে থাকো হিসাব দিবা কেমনে? বাদশা হিসাব দিব কেমনে? বাদশা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ আমি হিসাব কেমনে দিব? আমি তো এটা নয় এই প্রত্যেক দিন রাত্রবেলা ঘুমাই না। আপনারা মনে করছেন টেহার মালিক আরামে ঘুমা, উদা কথা। সেটি ঘুমের ট্যাবলেট কিনে নিও, খাইয়া 3টা 4টা সমানে খা, ঘুমোয় না। কথা কয় না তো, টিয়া পয়সার মালিক যারা বেশি আর ঘুমোয় না। ওই হ্যাঁ, পা কামড়া, হাত কামড়া, ডায়াবেটিস, প্রেসার, গ্যাস্ট্রিক, আলসার সব সমানে, কথা কয় না। ঠিক কিনা? আবার আরেক জাতের হইসল আছে যেটি কিপটিয়া, টিয়া পয়সা যা সব ব্যাংকে নিয়ে থুবাইছে, কথা কয় না। এই এই যে রোজার মাস আইতেছে, একটা গরিব দুঃখীর একটা দিনের ইফতার দিত না, কথা কয় না। একটা গরিব দুঃখীর একদিনে সাহারি কিনে দিত না। মুরগার রান্ডি সাবে সবে খাইবো, এই রমজান মাসটা যে আইবো গরিব দুঃখী কি দিয়া খায় একবার খবরও লইত না। এদিক টিয়া ডাক্তারে খাইব, কথা কয় না। অনেকটা টেনশন। আমি আমার হুজুরে জি গেলাম, হুজুর ডাক্তারে যে খাইবো তা আমার যে গেলি গেল। আমি তো আপনার এই যে কইলাম যে 300 কেজি কইরা কইরা 300 পরিবারের জন্য আমি রেডি করছি। হুজুর তা আমি তো মানুষের খাবাই, বছর তো একবার হলে একটা গরু ছাগল কাটতে মানুষের খাবাই। তো হুজুর আর রেডি যে গেল, ওইটি তোর আল্লাহ ইমানি পরীক্ষা। আল্লাহ মানছি, আনালে কি ফেসে যে বললাম হইলে সম্পদওয়ালারা, টাকাওয়ালারা, এ বিত্তশালীরা, সম্পদের হিসাব কিন্তু আমার আল্লাহর কাছে দেওয়ান লাগবো। শুধু বাড়ি গাড়ি বানাইলে চলবে না, সম্পদ বেশি বেশি ব্যয় করো, সম্পদ বেশি বেশি দিব আল্লাহ। তুমি যত দিবা আমার আল্লাহ তত দিব। আল্লাহর নবী কয় লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আমার আল্লাহ তারার প্রতি দয়া করে না। আর আমরা দেশের বহু সম্পদওয়ালা আছে, রমজান মাসে যাকাত দেয়, দেয়নি? ওরে কি যাকাত দেয় শোনো রে, 40টা কাপড় আনে, 40টা লুঙ্গি আনে, এই 40টা লুঙ্গি আর কাপড় দিয়ে জাকাত দেওয়ানোর পরে এই কাপড় বাড়িতে নেওয়ার পরে এক দোয়া দিলে আর এটা ভিন্দন যায় না। আপনারা এখন এমন কাপড় দিয়া জাকাত দেন না, বেড়াই তো সমাজে, এমন কাপড় আর লুঙ্গি দিয়া জাকাত দেন না, বেড়াই তো সমাজে। এ বেড়া যদি জাকাতের টাকা হিসাব করে, এলাকার একটা গরিবের 1 বছরের জাকাতের টাকা দিলে বেড়ার পরের বার জাকাত খাওয়ান লাগে না। বাংলাদেশে যেই পরিমাণ সম্পদশালী আছে, যদি 3 বছর হিসাব করে জাকাত দেয়, বাংলাদেশ আগামী 3 বছর পরে একটাও ভিক্ষুক থাকবে না, কথা কয় না। হিসাব করে জাকাত দেয় না। আমি আপনাদেরকে বলে দেই, হিসাব করে জাকাত হলো প্রতি 1 লক্ষ টাকায়
2,500 টাকা করে যাকাত দেওয়া লাগবে। আবার আপনি যত কোটি টাকার মালিক হন দেওয়া লাগবে। নবী আমার কই উম্মতের ভিতরে এমন শ্রেণীর মানুষ আসবে কিয়ামতের আগে যারা যাকাত দেওয়াটারে জরিমানা মনে করবে, অথচ যাকাত দিলে তাদের সম্পদ পবিত্র হয়, যাকাত দিলে তাদের সম্পদের পাহারাদার আমার আল্লাহ হয়। জোরে জোরে কন্যা মারহাবা। এজন্য প্রতি 1 লাখ টাকায় 2,500 টাকা করে করে যাকাত দিবা। মারহাবা কন। আমার এক চাচা প্রশ্ন করছে, তো যাকাত দে প্রতি 1 লাখে 2,500 করে দিব, কত টাকা? 7.5 ভরি স্বর্ণের দাম হইলে তাইলে না যাকাত দিব। তো আমার তো বাবার 7.5 ভরি স্বর্ণের দাম নাই। আমি কইলাম বেড়া, যে বেড়া যাকাত দেয় হে বেড়া 7.5 ভরি স্বর্ণের দাম হিসাব করে না। আমি হিসাব করি আমার স্বর্ণ গয়না, আমার বাড়ি, আমার গাড়ি, আমার জায়গা পয়সা সম্পদ যা কিছু আছে সব কিছুর হিসাব করি। এগুলোর দাম যদি 2 কোটি হয় আমি হিসাব করে প্রতি 1 লাখে 2,500 করে আলাদা করি। এটা আমি করি, আপনি কেন করবেন না? যে বেড়া 1 কোটি টাকা যাকাত দিতে পারবে, বেড়া কি বাহি 7 লাখ 8 লাখ টাকা যাকাত দিতে পারতো না? কথা কয় না। যাকাত দিবেন, আপনার সম্পদ নিরাপদ হবে, সম্পদ পবিত্র হবে। মারহাবা কয় না। আর বেড়াই তখন যাকাত দেওয়াটার জরিমানা মনে করে না, যাকাত দিবেন বেশি কইরা। কাদির কাপের মানুষের কি কষ্ট হইতেছে? বাসার পুরাটাও আজকে আপনারা শুনবেন। আমার সময় মোটামুটি আমি শেষের দিকে নিয়ে যাচ্ছি। আরিফুল ইসলাম তাহিরি সাহেব আইব, তারপর আমি মোটামুটি বিদায় নিয়ে যাব। আপনার কি কষ্ট হইব? আমি আমার ওয়াজটা শেষ করি, আপনারা একটু ধৈর্য লইয়া বইবেন। আসেননি আপনারা ইনশাল্লাহ। আল্লাহ কবুল করক। জোরে কোন আমিন না, আমিন কোন আরো দূরে কোন আমিন। যাকাত দেওয়ার আরেকটা ঘটনা শোনাই, এরপর আমি যাই আমার ওয়াজে। কেমন? যাকাত যারা দেয় না এদেরকে বলে দেই, যাকাত দিলে আপনার সম্পদ নিরাপদ থাকবে। সম্পদ হেফাজত করব কি? আস্তে কয় কন্যা কি? ইয়ামেন থেকে ব্যবসা করার জন্য শাম দেশে যাইতেছিলেন এক বণিকের দল, 7 জন। কয়জন? 7 জন বণিকের দল ইয়ামেন থেকে ব্যবসা করার জন্য শাম দেশের উদ্দেশ্যে রওনা করছে। রওনা করে মাঝপথের মধ্যে একজন দেখলেন নামাজের ওয়াক্ত হয়ে গেছে। তাদের মাল সামানগুলা নামায়া উটগুলাকে খাইতে দিয়া তারা নামাজের মধ্যে গেছেন দাঁড়াইতে, নামাজ পড়ার জন্য। নামাজে দাঁড়ানোর পরে 7 জনের 6 জন নামাজ পড়বে, একজন মালগুলা পাহারা দিবে। এমন টাইমে আরবের বণিকরা ডাকাইতে ধরত। ডাকাই যারা ইহুদিবাদ ছিল তারা ডাকাইতি বেশি বেশি করত। ওই ডাকাইতি করার জন্য মাল সামানগুলা নেওয়ার জন্য আরবের ওই বণিকের সামনে আইসা ডাকাত দলের আক্রমণ চালাইছে। সে বারবার বাধা দেয়, কিন্তু ডাকাত দলেরা তার বাধা মানে না। যখন বাধা মানে না, সে দৌড়ে গেছে নামাজীদেরকে ডাক দেওয়ার জন্য। এ বণিক বাদশারা, আপনাদের যত মাল আছে আপনাদের মালগুলা এখান থেকে ডাকাতেরা আজকে কাজীর কি হইলো? তোমরা কি করতেছ? আজকের মতো শ্রোতা তো আমি কোনোদিন পাই নাই। এরা তো ভদ্র শ্রোতা, তোমরা পোলা পানে এমন ডিস্টার্ব করতেছো কেন? গত বছর মাশাআল্লাহ আপনারা যেমন ছিলেন, গত বছর শ্রোতার থেকে আজকের শ্রোতাগুলো আমি পাইছি একবারে নিট বাসকারা শ্রোতা। আপনাদের কোনো লড়াচড়ি নাই, নিরাল ওয়াজ শুনতেছে। গত বছর একটু হাউমাও ছিল। বিএনপি ভাস্করণ এনে ভালো হয়ে গেছে। আমরা বিএনপি জ্ঞান, হ্যাঁ আচ্ছা বাদ দেন, বাদ দেন। রাজনীতির আলাপ মাতি না, ওটা স্টেজের ভিতরে রাজনীতির কথাগুলো সাজ্জা লাগিছে। এটা ভালো না? এটা না করেন ভালো। বহুত মোল্লারা দেখবেন স্টেজের ভিতরে আইয়ে ওয়াজ করতে হয় রাজনীতির কথা। এ যেটি স্টেজের ভিতরে রাজনীতির কথা বুঝবেন যে এটা সিটার। তোর দাওয়াত দিছে কোরআন হাদিসের কথা, তুই কি রাজনীতির কথা কস? এর সিস্টেম হইলো রাজনীতির কথা কইলে এ দল আর হে দল একটা মুড়ামুড়ি লাগবো আর হ্যাঁ বাইরে লই। দেখেন ইউটিউবের ভিতরে উত্তরবঙ্গের বহুত মোল্লারা রাজনীতির কথা ভিডিও লাগে আছে না? আমি সিরি আমি বুঝি, আমি কইলে একটা গুতা দিয়ে দিই, পিত্তি তুই এডি করস। আমি বহুত হুজুরের সিধা করছি, ওনার রাজনীতির ওয়াজ করেন। এটি এমন বাইরে হলে তো যে ভিডিও পাইছে, এটি কি নাড়া এগুলারে আপনি কই এইদিকে বাসায় কি কইনি রে? নাড়া মৌলবি, নাড়া হুজুর। এটা তোর দরকার আছে, তোর দাবাত দিছে মানুষের হেদায়েত করবার লাই। তুই স্টেজের ভিতরে আসো, তুই রাজনীতির ওয়াজ করবি। তুই যদি তোর রাজনীতির ওয়াজের কথা কইতে হয় এলাকার সব মানুষের দাওয়াত দাও, দাওয়াত দিয়ে হাস্য করি মাথা পিছু দাও, একটা করে বিরিয়ানির হোল্ডা দাও। এরপরে কই আমার মার্কা মোমবাতি, আমার মার্কা শেয়ার, আমার মার্কা দানিশি, আমার মার্কা এইটা, আমার মার্কা এইটা। তুই কস্তা ও কথা কেন? আর দরকার সাইন হেন কনের আর দরকার নেই। ওয়াজ করনের লাই ওয়াজ করি। তো যে কথা যাকাত, এখন আমাদের জন্য এটা খুব জরুরি হয়ে দাঁড়াইছে। রোজা 3 দিন পরে, কথা কই না ঠিক কিনা? তো যাকাতের ওয়াজ যেহেতু করতেছিলাম, ডাকাত দল আইসা